দেখুন আজকে আমি বানাচ্ছি হচ্ছে একটু ফ্রায়েড রাইস আর একটু চিকেন। আমি সব শর্টে দেখাবো, চিকেনটাকেও দেখাবো, ফ্রায়েড রাইসটাকেও দেখাবো। যার জন্য আমি এখানে ভাতটাকে করে নিয়েছি। ভাতের মধ্যে দিয়েছি হচ্ছে কাজু, কিশমিশ, দারচিনি, এলাচ, লবঙ্গ আর 303 500 গ্রাম চাল নিয়ে এখানে আমি ভাতটাকে একটু শক্ত অবস্থায় নামিয়ে রেখে দিয়েছি। আর এখানে চিকেনের মশলা নিয়েছি 4টে বড় এলাচ। এই মশলা এত লাগবে না, আমি একসাথে করে রাখছি। স্টার আনিস মানে স্টার ফুল দুটো, কিছুটা নিয়েছি দারচিনি, একটু ছোটো এলাচ, একটু নিয়েছি লবঙ্গ, একটু কালো গোলমরিচ, একটু নিয়েছি সাহামরিচ, একটা জয়ফল, একটু জাবিত্রী। চলুন এটাকে ভেজে একটা পাউডার তৈরি করে নিই। আর এখানে নিয়েছি হচ্ছে পরিমাণ আমি বলে দেবো চিকেনের। এখানে নিয়েছি হচ্ছে আমি প্রায় আপনার 400 গ্রাম টমেটোর, এখানে 300 গ্রাম পেঁয়াজ। চিকেনটাকে ভালো করে ধুয়ে আমি এখানে রেখে দিয়েছি, ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এখানে আমি চিকেন নিয়েছি 1 কিলো 400। তার প্রতিটা পাটে পাটে আপনাদেরকে বোঝাবো। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন এবার মশলাটা আগে তৈরি করে নিই। একটু এখানে আমার হিট হয়ে গেছে। আর আমি এখানে সবার আগে এখানে আমি বড় যেগুলো ছিল জয়ফল, সাহামরিচ, গোলমরিচ, বড় এলাচ, দারচিনি, স্টার আনিস, লবঙ্গ, ছোটো এলাচ, দারচিনিটা আমি আগে ভেজে নিচ্ছি হালকা করে, যেন তিতো না হয়ে যায়। আর জয়ফলটা একটু গরম করে নিচ্ছি। আর এখানে দেখুন আমি এখানে জাবিত্রীটা রেখে দিয়েছি, জাবিত্রীটা সবার লাস্টে আমি এখানে দেবো। আর এখানে ফ্রায়েড রাইসের জন্য আমি এখানে ক্যাপসিকাম, কড়াইশুঁটি, গাজর, বিনস কুচিয়ে নিয়েছি, নিয়ে আমি সেটাকে ভেজে রেখেছি হালকা করে। আর মাংসের জন্য এখানে কয়েকটা কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি। এখানে ধনে পাতা কুচিয়ে নিয়েছি, এখানে নিয়েছি পেঁয়াজ পাতা, রসুন পাতা। দেখুন এখানে আমি পুরো চাটু অফ করে দিয়েছি, দিয়ে আমি সবার লাস্টে জাবিত্রীটা দিয়ে দিয়েছি। এই গরমেই হয়ে যাবে, এটা যেন না পুড়ে যায়। দেখুন এরকম হালকা হালকা করে আমি কোনো রকম ভেজেছি, এটা পুড়ে গেলে কিন্তু এটা তিতো হয়ে যাবে। যার কারণে আমি দেখে নিচ্ছি। এটা যেমন একটা পুড়ে গেছে, আমি এটাকে সাইড করে দিলাম। চলুন এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে ডাস্ট পাউডার করে দিই। দেখুন কড়াই এখানে চাপিয়ে দিয়েছি আমি মাংস করার জন্য। আমি এখানে কড়াইতে দেখুন, এটা কিন্তু আলাদা একদম পদ্ধতি। আমি কড়াইতে একটু তেল ছিল বলে এরকম লাগছে। জলটা আমি এখানে হালকা করে জল দিয়ে দিলাম। হালকা করে বলতে আমি প্রায় লিটার ড্রেক মতো জল দিয়েছি এখানে 1 কিলো 400 মাংসের জন্য। জলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব। দেখুন জল হিট হয়ে গেছে। আমি এবার এর মধ্যে যে মাংসটা আমি ধুয়ে রেখেছিলাম সেই মাংসটাকে এর মধ্যে আস্তে 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 আমি পুরো মাংসটাকে এর মধ্যে দিয়ে দিলাম। পুরো মাংসটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম পুরো। দেখুন গরম হয়ে গেছে। গরম হওয়ার সাথে সাথে আমি এখানে কি করেছি, আমি এর মধ্যে মাংসটাকে দিয়ে এবারে দেখুন এখানে আমি দিচ্ছি 2 ছিপি ভিনিগার। দেখুন এখানে যে 400 গ্রাম টমেটোটা ছিল, আমি সেই টমেটোটা কিন্তু মাংসের মধ্যে দিয়ে দিলাম। প্রতিটা স্টেপ কিন্তু ফলো করবেন। দেখুন এইভাবে ঠিক আমি মাংসটাকে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব। আমার কত সুন্দর ফুটছে দেখুন, আমার ঠিক 5 থেকে 7 মিনিট হয়ে গেছে। আমি মাংসটাকে এইভাবে এখানে ফুটিয়ে নিয়েছি। এবার এই মাংসটাকে আমি এক জায়গায় নামিয়ে রেখে দেব। মন দিয়ে প্রতিটা স্টেপ ফলো করবেন। দেখুন ফুটে গেছে, এবার আমি এটাকে এক জায়গায় নামিয়ে রেখে দিচ্ছি। দেখুন মাংসটাকে আমি এক জায়গায় ঢেলে রেখেছি, রেখে আমি এখানে কড়াই বসিয়ে দিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে দেখুন তেল দিয়ে দিচ্ছি। দেখুন তেল পুরো হিট হয়ে গেছে আমার। যেহেতু আমি ফ্রায়েড রাইসের সঙ্গে খাবো সেই জন্য আমি কয়েক পিস আলু এখানে দেবো। সেই জন্য আমি এই তেলের মধ্যে আলুগুলো দিয়ে ভেজে নিচ্ছি একটু। দেখুন আলুর মধ্যে আমি একটু নুন দিয়ে দিয়েছি। নুন দিয়ে আমি ভালো করে আলুটাকে ভেজে নিচ্ছি। নুন দেওয়ার কারণ হচ্ছে আলুটা তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। পারলে আপনারা সিদ্ধও করে নিতে পারেন। দেখুন আমি এখানে ভেজে নিচ্ছি বেশ লাল লাল করে আলুগুলোকে। দেখুন আলুটাকে সুন্দর লাল লাল করে ভেজেছি, ঠিক এইভাবে ভাজবেন উল্টে পাল্টে লাল লাল করে। দেখুন আলুগুলোকে এবার আমি তুলে রেখে দিচ্ছি। দেখুন আলু তুলে নিয়ে আমি এর মধ্যে সেই 300 গ্রাম কাটা পেঁয়াজ এর মধ্যে আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে দেওয়ার পরে আমি পেঁয়াজটাকে এখানে বয়েল করব। এবারে আমি এখানে দেখুন স্বাদ অনুযায়ী একদম লবণ অ্যাড করব। পুরো মাংসের লবণ আর পেঁয়াজের লবণ স্বাদ অনুযায়ী আমি একদম এখানে পুরো দিয়ে দিয়েছি। আমার যাতে দ্বিতীয়বার লবণ না দিতে হয়। আমি কিন্তু মাংস সিদ্ধর সময় কোনো লবণ দেয়নি। আপনার প্রতিটা স্টেপ বলেছি আপনাদেরকে ফলো করতে। আর বাড়িতে একবার অবশ্যই অনুরোধ রইল, একবার ট্রাই করবেন, করে আমাকে কমেন্টে লিখবেন কেমন খেলেন। দেখুন এখানে আমি দিচ্ছি হচ্ছে আদার পেস্ট। আদাটা আমি একটু বেশি দেব। আদাটা আমি একটু বেশি দিলাম এখানে। তারপরে এটাকে একটু আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কোনো রকম 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে এবার ব্যবহার করব রসুনের পেস্ট। দেখুন
যেমন 1.5 চামচ আদা দিয়েছি, 1 চামচ আমি এখানে রসুন ব্যবহার করলাম। দেখুন আঁচটা, গ্যাসের ফ্লেমটাকে স্লো রেখে আমি এখানে ব্যবহার করব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জাস্ট কালারের জন্য। দিচ্ছি একটু চিকেন মশলা। দেখুন আমি একটু বেশি করে দিচ্ছি ধনের গুঁড়ো, করে দেবো জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা কিন্তু খুবই অল্প। দেখুন এটাকে এবার আমি নাড়তে থাকছি। দেখুন এবার আমি এখানে যে জিনিসটা ব্যবহার করছি, হলুদ। আগে থেকে ফেটিয়ে রাখা 100 গ্রাম টক দই আমি এখানে দিয়ে দিলাম, ফেটিয়ে নিয়ে। ফ্লেমটা অবশ্যই স্লো রাখতে হবে, কারণ যাতে আমার গ্যাসের, দেখুন আমার মশলা থেকে তেল ছাড়া শুরু করেছে। আমি এবারে গ্লাস ধুয়ে আমি মাংসের থেকে একটু, মাংসের যে জুসটা ছিল সেই জুসটা থেকে আমি একটু নিয়ে এখানে গ্লাসটা ধুয়ে টক দইটা আমি এখানে ব্যবহার করলাম। এবারে দেখুন ঝালের দরকার, ঝালের জন্য আমি এখানে 5-6টা কাঁচা লঙ্কা চেরা ব্যবহার করেছি। আমি কিন্তু কোনো শুকনো লঙ্কা কিছু ব্যবহার করিনি। এবার ঝাল যেমন খাবেন সেই আন্দাজে আপনারা দেবেন। আমি এখানে 5-6টা কাঁচা লঙ্কা সবার লাস্টে দিলাম। এবার আমি এটাকে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিলাম, দিয়ে আমি এবার এটাকে ফুটিয়ে নেব। দেখুন 5 থেকে 7 মিনিট এইভাবে মশলাটা নাড়িয়ে ঠিক নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে নেবেন। দেখুন মাংসের মধ্যে থেকে কত সুন্দরভাবে তেল ছেড়েছে। এবার আমি মাংসর জুসটাকে আলাদা করে সরিয়ে রেখেছি, আর আমি এখানে যে মাংসটা আমি সিদ্ধ করে রেখেছিলাম আস্তে আস্তে দেবেন, যেন গায়ে না পড়ে। আপনারা তাহলে চামচে করেও তুলে দেবেন, আমি ঢেলে দিয়ে দেখাচ্ছি বলে আপনাদের ঢালার দরকার নেই। দেখুন আমি এইভাবে ভালো করে মিশিয়ে নেব, মাংসটাকে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আর এই স্টেপে আলুটা কিন্তু দিতে ভুলবেন না, তাহলে কিন্তু আলুটা গলবে না। আলুটাও আমি দিয়ে দিয়েছি, এটাকে ভালো করে আলুর সাথে মিক্স করে নিচ্ছি। এই স্টেপে লবণটা চেক করে নেবেন, যেমন লবণটা আমার একটু কম হয়েছে, আমি সেটা লবণ আবার একটু দিয়ে দিয়েছি। দেখুন এই স্টেপে মাংসর যে জুসটা ছিল আমি 2-3 মিনিট ফুটিয়ে নিয়ে সেই মাংসর জুসটা আস্তে আস্তে এর ওপর দিয়ে আমি ঢেলে দিলাম। দেখুন এই যে ফুটছে, ঠিক এইভাবে আমি 5 থেকে আরও 6 মিনিট ফুটিয়ে নেব। সেই মশলাটা আমি এখান থেকে অল্প, কিন্তু বেশি দিলে কিন্তু তিতো হয়ে যাবে, সেই জন্য অল্প করে এখান থেকে মশলাটাকে আমি হালকা করে আমি এখান থেকে ছড়িয়ে দিলাম। একদম অল্প, বেশি দিলে কিন্তু এটা তিতো হয়ে যাবে। দেখুন আমার মাংস এখানে রেডি হয়ে গেছে। আমি এবার এর ওপর দিয়ে অল্প করে একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম, দিয়ে আমি পুরো গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। দেখুন আমি এখানে ভালো করে মিক্স করে দিচ্ছি, মানে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে ঠিক এইভাবে চাপা দিয়ে আমি এটাকে আরও 20 মিনিটের জন্য রেখে দেবো। রাখার পরে আমি এখানে ফ্রায়েড রাইসটা বানিয়ে নেব। দেখুন আমি ফ্রায়েড রাইসের কড়া বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি এখানে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি অল্প করে। কড়াইয়ের মধ্যে ভাত দেওয়া শুরু করলাম। দেখুন আমি তেলটা দিয়ে ভাতটাকে ভালো করে একটু ভেজে নিলাম। নেওয়ার পরে আমি এর ওপর দিয়ে যে সবজি ভেজে রেখেছিলাম সেই সবজি আমি অল্প করে দিয়ে দিলাম। অল্প করে দিয়ে দিচ্ছি আমি একটু চিনি, দিয়ে আমি এটাকে ভালো করে আবার মিক্স করছি। গ্যাসের ফ্লেমটা অবশ্যই স্লো রাখবেন, অবশ্যই স্লো রাখবেন। আমি তার অবশিষ্ট ভাতগুলোকে আমি একটু করে আমি এখানে দিয়ে দিলাম পুরো ভাতটা। দেখুন আমি সবজি এখানে দিয়ে দিলাম পুরো, হালকা করে একটু চিনি দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি, মানে মিশিয়ে নিচ্ছি। দেখুন দেখুন আমি এখান থেকে অল্প করে ঘি একটু এর উপরে দিচ্ছি। দেখুন ভালো করে মিক্স করে নিয়েছি। নেওয়ার পরে এর উপর দিয়ে একটু পেঁয়াজ পাতা, একটু রসুন পাতা, আর আমি এখানে দেব অল্প করে একটু ধনে পাতা। দেখুন আমার কমপ্লিট হয়ে গেছে। চলুন এবার সার্ভ করে নিই, সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমি এখানে ফ্রাইড রাইসটা সার্ভ করে নিলাম। আর এরকম অবশ্যই অনুরোধ রইল বাড়িতে একবার ট্রাই করবেন। আর এরকম মাংস অবশ্যই অনুরোধ রইল বাড়িতে একবার ট্রাই করবেন। আর দেখুন এইভাবে, আর আলু তো আমি দিয়েছি, আর 1 পিস আলু এখানে দিলে দেখুন
আজকে এই পর্যন্ত, আবার নতুন ভিডিও দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখে থাকবেন।